বিসর্জন নামাজ পড়বো উনি দলে আজান দিল ধরো। আসসালামু আলাইকুম। অনেক সময় ঘরের মধ্যে বন্দি থাকার পরে হচ্ছে বের হইলাম মূলত বাহিরে যাওয়ার জন্য। দেখি এর মধ্যে আজানও দিয়ে দিচ্ছে। পূর্বের সাথে গিয়ে নামাজ পড়ে আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে আমাদের এখানে হাট বসে গ্রামে, যে ছোট হাট, যদিও খুব একটা বড় না। এই জন্যই আমি আর আমার ছোট ভাই আজকে বের হইলাম বিকালে। ও হচ্ছে ওদের পিছনে বসে আছে মোটর সাইকেলে, আমি ড্রাইভ করতেছি। বিকালে মোটর সাইকেল নিয়ে চলাফেরা একটা মজাই হচ্ছে অন্যরকম, যেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। এই যে দেখুন সন্ধ্যা নামার সময় যে একটা আমেজ অন্যরকম, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, এই মুহূর্তটা আসলে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে। আর এখন কুয়াশা, শীত চলে আসছে, কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি, বোঝা যাচ্ছে। যদিও আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা, এই জন্য দেখাইতে পারতেছি না। সনি ক্যামেরাতে আরেকদিন দেখাবো। কুয়াশার সময় একটা অন্যরকম মুহূর্ত, সেটা সবাইকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন বাগাইয়ের জামি মসজিদ পার হচ্ছি। অন্ধকার অন্ধকার মধ্যে একটা অন্যরকম আমেজ কাজ করছে। দেখতে দেখতে আমরা চলে আসছি গরবির সাথে। গরবিশায় এখন মোটর সাইকেল পার্কিং করে নামাজ পড়বো। মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদে মূলত নামাজ পড়বো আমরা, গুরবিশা মসজিদে। চলুন। নামাজ পড়া শেষ, নামাজ পড়ে বের হইলাম। এখন আমি আর আমার ছোট ভাই বর্ণ, এখন আমরা দেখি কুশারের রস খেতে পারি। লাও 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 বুঝতে পারো না। হচ্ছে গুড়বিশা বাজার, আজকে হাটের দিন। আমরা আসছি দুই ভাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ করার পরে এখন মুখের বর্তমান অবস্থা। সেভ করলাম, যদিও বাচ্চা বাচ্চা লাগতেছে, বয়স অনেক কমে গেছে বলতে গেলে। এখন সেভ করার পরে ভাবে ক্লাস 9-10-এ পড়াশোনা করতেছি, এমন অনেকটাই কমে গেছে। এখন বাসায় চলে যাচ্ছি সেভ করার পরে। হয়ে গেছে।